গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা গোপসোনাকে একটু লেট বেলা করে একটু তোলা হচ্ছে, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই কারণে। আর এদিকে দেখো সবাই কিন্তু বসে আছে। এবার আমি গোপসোনাকে তুলবো, কেন গোপসোনা এখনো শয়নে রয়েছে। গোপসোনাকে তুলবো। পুজো সেরে চলে আসলাম ভাত আর তরকারিটা সকালে বসাতে। একটা নিরামিষ সবজি করছি, তোর মধ্যে রয়েছে শিম, আলু, বেগুন, আর রয়েছে পেঁপে, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো বড়ি। তো বড়িটা এই যে আগে থাকতে ভেজে ধুয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি সকালে, আর একটু কাঁচা টমেটো দেবো। তো এই হচ্ছে কাঁচা পাকা টমেটো, এই টমেটোটা কাঁচা ছিল, এটা পেকে গেছে। চচ্চড়িটা হয়ে গেছে আমার প্রায়। তো চচ্চড়িতে আমি কোনো মশলা কিন্তু আমি দিইনি। তো একটু জিরে ধনে গুঁড়ো করা আছে আমার, তো সেটাই আর কি একটু দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ আমার ওটা দেখানো হয়নি। সামান্য একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি মানে চিনি দিয়েছি, কারণ নিরামিষে একটা সবজি, তো সেই কারণে একটু মিষ্টি না দিলে না ভালো লাগবে না। দিয়ে এবার আমি মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে ঘরে তো মিচুরি কেটে নিয়েছি, মিচুরি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে করবো মিচুরি চচ্চড়ি। তো আমার পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, পুঁই শাকের মিচুরি। তো একটু সর্ষে বাটা দিয়েছিলাম, আর কিছু না। আর আমার দাদা কোলে রয়েছে, সেই কারণে আমি তরকারিটা নামাতে পারছি না। তরকারিটা এবার নামাবো। দাদা একটুখানি শো, একটু অল্প একটুখানি শো, অল্প একটুখানি শো। শোবে না, শোয়াতে গেছিস হবে না, শোয়াতে গেছি আমার এখন কোলে বসে থাকবে। বলে মানি একটুখানি নে আমারে, বলে আমার সর্দি তরকারিটা নামিয়ে নি, বলে আমার সর্দি তরকারিটা নামায়নি, এমানি আমার একটু নিয়ে। 4:30 বেজে গেছে, খেয়ে উঠতে উঠতে স্নান করে পুজো করে। আর আমার যে গাছগুলো আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, তো সেই গাছগুলো হচ্ছে সব বসিয়ে দিল। আমার সময় হয়নি, তো ছেলেই বসে বসে সব গাছগুলো লাগিয়েছে। তো দেখাই গাছগুলো। এটা হচ্ছে কামিনী ফুল গাছ, আর এগুলো তো জানোই যেগুলো কি গাছ। এই হচ্ছে এই কটাই গাছ আমার কেনা হয়েছে, কিন্তু গাছগুলো যখন আমি নিয়ে এসেছি তখন কিন্তু এই ফুলগুলো কিন্তু ফোটা ছিল না, ঠিক আছে। এই যে ডালিয়ার করি। তো এই কটাই গাছ আমার কেনা হয়েছিল। তো এই গাছ কটা সব আজকে লাগানো হয়েছে, আর কটা নিয়ে আসবো কিনে।
আর একটা যে জিনিসটা আমি দুপুরবেলা এইখানে সকালবেলা রান্না করতে করতে দুপুরবেলা মাংসটা আমি এখানে করেছি কাঠের উনুনে, ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, আর দেখি বিছনা চাদরগুলো সব কেচে দেওয়া হয়েছিল, সব ভিজে। এই যে এখানে সব একটু আসলে টপের মাটিগুলো ঢালতে হচ্ছে, ঢেলে ঢেলে তারপরে আর কি করতে হচ্ছে। মাটিগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, এখনও প্রচুর টপ রয়েছে, এখন নিয়ে আসবো, অল্প অল্প করে নিয়ে আসছি সব গাছ। আর বেলাটা অনেকটা পড়ে গেছে, না অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজতে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, তো এই দেখো, এই যে থালাবাটিগুলো, এগুলো আমার ঠাকুরের জন্য করা হয়েছে। তো এগুলোকে আমি আবার আমার মেয়ে আর কি ওই ইয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, বার্নিশ নাকি ওগুলো লাগিয়ে দিয়েছে, যাতে মানে কোনোরকম আর কি খাবারটা দিলে পরে কোনো অসুবিধা না হয়। তো এগুলো এইরকম দেখায়, ঠিক আছে, একটা। আর এই যে বাটিগুলো সবই ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো এগুলো সব তুলে দেবো। এগুলো সব মানে ভার্নিশ লাগিয়ে দেওয়া হয়েছে, তো সে কারণে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমাদের এখানে এটা হচ্ছে মনে হয় কোনো কিছু চাষ করবে, হয়তো ধান টান কিছু হয়তো লাগাবে, তো সেই কারণে আর কি জমিটা ই করেছে। আর দেখো চারিদিকে কেমন কুয়াশা পড়ছে। যাই হোক, আগে আমি বিছনার চাদরগুলো তুলে নিই। এই বিছনার চাদরগুলোতে না আমি কোনোদিন সেভাবে উজালা দিই না, কিন্তু চাদরগুলো না কেমন একটা হয়ে গেছে, সাদা তো, আর চাদরটা মাঝখান থেকে একদম না ছিঁড়ে গেছে। এত সুন্দর, অনেক বছরের এই চাদরটা, আমার অনেক শখের এই চাদরটা ছিল আমার। দেখো হাত কাজটা দেখলে বুঝতে পারছো। আর আমার দাদা ভাই গেছে মামাবাড়ি যে ভাত খায় তো মামার কাছে, তো সেই জন্যে আর কি গেল। আর মনটা ভালো লাগছে না, গেছে তো মনটা ভালো লাগছে না একদম। আসলে এই টাইমগুলোতে ওকে নিয়ে একটু মজা করি, ও থাকে আমার কাছে দুপুরবেলার সময়টা না, ও আমার কাছে শুয়ে থাকে, হ্যাঁ ওকে নিয়ে আমি শুয়ে থাকি, লক্ষ্য রাখি। আর হচ্ছে আমার আজকে ফাঁকা ফাঁকা লাগছে, ছিল সকালবেলাটা ছিল, কিছুটা সময় আমি ঘুমটুম পাড়িয়ে দিয়ে রান্না বন্ধ করে ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আর কি কাজ করছিলাম। আর তারপরে ও মামা বাড়ি যাবে, তো সেই কারণে মামা এসছে নিতে, ওই জন্য আবার দিয়ে আসলাম। তো ও চলে গেল, মনটা খুব খারাপ লাগছে। কদিন তো হয়তো 3-4 দিন কি 4-5 দিন হয়তো থাকবে মামা বাড়ি, তো আমারই ভালো লাগছে না, ওর ঠাম্মারও ভালো লাগবে না, ওর কাকাদেরও ভালো লাগবে না, সবারই খারাপ লাগবে ওর জন্য। যে দেখেছে নেই, ফেনু আমার কোলের মধ্যে নেই। হ্যাঁ আরে বাবারা, আমি তুলছি না, দেখো আমার গরম দেখাচ্ছে, দেখো আমার গরম দেখাচ্ছে, হ্যাঁ তুই আমার কোলের মধ্যে শুয়ে তুই আমারে গরম দেখাচ্ছিস। চিকু, হ্যাঁ চিকু, হ্যাঁ চিকু, এদিক তাকা, আমাদের তো ছুটি বলেছি তোমার, আমি ছুটি বলেছি। কই ফেনু আমার কোলের মধ্যে নেই, সঙ্গে সঙ্গে তুমি চলে এসেছো, তাই তো, সঙ্গে চলে এসেছো, যেই দেখেছো ফেনু নেই, হ্যাঁ তাই তো দেখ যে ও সঙ্গে সঙ্গে যেই দেখেছে আমার কোলের মধ্যে নেই, ও তাড়াতাড়ি করে চলে আসতো কোলের মধ্যে। কি হিংসা, বড় হিংসা। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। এই যে ওরে বাবা রে।